হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? ভালো থাকবেন না কেন? সবাই তো ভালো থাকার জন্যই জন্ম নেয়, কিন্তু কদিন ভালো থাকতে পারে? বাড়ি থেকে বের হলে জ্যাম, অফিসে যাবেন জ্যামের জন্য বাসা থেকে বেরে অফিসে যেতে পারতেছেন না। কিছু খাবেন, খাওয়ার জন্য হোটেলে যাবেন, হোটেলে খাবারের মান ভালো না। আপনি কিছু কিনবেন, আপনার মূল্য সীমার বাইরে সবকিছু। আপনি কেমনে কিনবেন? কেনার কিছু নাই। বেঁচে থাকতে হলে টাকা লাগবে, কিন্তু টাকা কে দিবে আপনাকে? সবাই শুধু প্রতারণা করে যাচ্ছে, আর এভাবে আমাদের জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছে একের পর এক। আমরা কবে সচেতন হব? আমরা নিজেদের সচেতন করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমরা সংগ্রাম করলাম, তাতে কি হলো? তাতে কি কিছু পরিবর্তন হলো? আমরা কি এখন কি আগের থেকে বেশি করে খেতে পারতেছি, না আমাদের মূল্য সবকিছু নির্দিষ্ট আছে? আমরা তো সবকিছু যেরকম সেরকম দাম বৃদ্ধির উপরই আছে। আমরা গ্রামের মানুষ, আপনাদের গ্রামের কিছু কথা বলার জন্য আমরা আসি, কিন্তু আমরা যেহেতু শহরে আসলাম, আজকে শহরে এসেছি আপনাদের সেই জন্য শহরের কিছু গল্প শোনানোর জন্য, যে আমরা গ্রামের মানুষের যে অভিজ্ঞতা সেটা শহরের সাথে বাস্তবায়ন কিনা সেটা আপনারা শুনে দেখুন এবং ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। যদি আমার সাথে আপনাদের মিল পড়ে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, তাতে আপনাদের রেসপন্সের মাধ্যমে আমারও আগ্রহ সৃষ্টি হবে। কিন্তু দেখেন আমরা এখন কোন দেশে বসবাস করছি, কোন সমাজে বসবাস করতেছি। আমাদের সমাজে তো আমরা শান্তি পাচ্ছি না, কারণ আমরা ক্ষমতাটা সঠিকভাবে বন্টন করতে পারতেছি না। আমরা নিজেরা চলবো, আমরা বাঙালি, আমাদের তো অন্য কেউ এসে দখল করতেছে না। আগে তো ইংরেজরা দখল করছে পাকিস্তানের, এখন তো আর কেউ আমাদের শাসন করতেছে না, কারণ আমরা নিজেরাই নিজেদের নিয়ে চলতে পারতেছি না। আমরা নিজেদের দেখতে পারি না। এটা হলো বাঙালিদের সর্বপ্রথম ব্যর্থতা, যারা অন্য জাতির ভিতরে এরকম নাই। তার ভিতর কিছু জাতি আছে, বাঙালিদের ভিতর বরিশালা জাতি আছে, তারা আবার একজন আরেকজনের ভালোই দেখে। এক জায়গায় মনে করেন যে একজন আসলে তারা তাদের চেষ্টা করে, কারণ তারা কষ্ট দেখছে, কিন্তু আমাদের অন্য অঞ্চলের লোকজন একটু কষ্ট কম দেখছে, তারা সেজন্য মানে ভালো থাকা তারা কেমন বোঝে জানেন? যে মানে আমি 10 টাকা কামাই করলাম, কিন্তু আমার পাশের জন তার 5 টাকা অথবা 9 টাকা কামাই করে, সে 11 টাকা কামাই করলে আমি ভালো নাই। আমি তার চেয়ে বেশি যদি কামাই করি, আমার পাশের জন আমার চেয়ে কম কামাই করতে হবে, তাহলে পরে আমার কাছে ভালো লাগবে। এই হিংস্র মনোভাব মানুষের ভিতর চলে এসেছে। এসব বন্টন না করলে আমরা এগোতে পারবো না, কারণ আমরা জাতি হিসেবে বাঙালি, বীরের জাতি। সে বীর মনোভাব আনতে হলে পরে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু বর্জন করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। সেই তৈরির আশায় যদি ভালো লাগে আপনারা রেসপন্স করেন, আমি আপনাদের আরো অনেক ভালো কিছু শোনানোর চেষ্টা করবো, যা আপনাদের জীবনের চলার ক্ষেত্রে একটু হলেও মনোরঞ্জন করতে চেষ্টা করব। ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।